নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। এই মুহূর্তে সবথেকে বড় খবর, ধর্মেন্দ্র প্রধানকে অবশেষে পদত্যাগ করতে হলো। আর এই ঘটনা যখনই ছড়িয়ে পড়েছে তখনই নানান চর্চা হচ্ছে যে ঠিক কী কারণে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ব্যাপারটা গতকাল পর্যন্ত হবে না, পদত্যাগ করানো হবে না এই কথা বলার পরে আজকে তার পদত্যাগ করিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। কী কারণ? অনেকে মনে করছেন যে যেভাবে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ছে এবং যেভাবে এই যে নিটের প্রশ্ন ফাঁস, কেবল তো নিটের প্রশ্ন ফাঁস নয়, বহু ডজন ডজন পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং সেগুলোকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার কালো টাকার বিজনেস এবং সেই ব্যবসার একটা বড় অংশ শাসক পার্টির মদতেই সেই ব্যবসা হয়েছে এবং তার ভাগও শাসক পার্টিতে গেছে কিনা এই রকম একটা সন্দেহ দেশের মানুষের মধ্যে ক্রমাগত দানা বাঁধছে। তার ফলে দেখা যাচ্ছে যেটা ছিল দিল্লির আন্দোলন, সেই আন্দোলন গত কয়েকদিন ধরে সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে 20 তারিখে সংসদ অভিযানকে কেন্দ্র করে যে পুলিশি হামলা হয়েছে ছাত্রদের ওপরে, যেভাবে গুলি ছোড়া হয়েছে, এসব দেখে দেশবাসী অত্যন্ত ক্ষুব্ধ। আজকে জানা যাচ্ছে যে কেবল বিহারের বিভিন্ন শহরেই নয়, সুরাত, ঔরঙ্গাবাদের মতো শহরেও এটা নিয়ে বিক্ষোভ দানা বাঁধছে এবং পুলিশের সাথে তাদের রাস্তায় একটা ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল কলকাতাতেও বিরাট ছাত্র জমায়েত হয়েছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে কেন্দ্র এটা বুঝছিল যে সারা দেশ জুড়ে একটা কেন্দ্র বিরোধী মনোভাব তৈরি হচ্ছে। এখন যেটাকে অনেক সময় মিডিয়ার ভাষায় বলা হয় জেন জি, এদের হয়তো সকলে এখনো ভোটাধিকারও পায়নি, হয়তো অনেকের বয়স 18 বছরেরও কম, কিন্তু এরা যে একটা সরকারকে বদলে দিতে পারে তার একটার পর একটা নিদর্শন কিন্তু ভারতের চারপাশে আমরা দেখেছি। আমরা বাংলাদেশ দেখেছি, আমরা নেপাল দেখেছি, আমরা সিংহল দেখেছি, আমরা দেখেছি কিভাবে একটা আন্দোলন কয়েকদিনের মধ্যে সরকারকে একেবারে বিকল করে দিতে পারে, এমনকি দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে, এই রকম ঘটনাও আমরা দেখেছে কিন্তু এদেশের শাসক পক্ষ। সেই জন্যে তারা এই যে তরুণ সমাজ, তরুণীদের মধ্যে যে তীব্র বিক্ষোভ, সেই বিক্ষোভকে আর বেশি বাড়তে না দেওয়ার পক্ষেই চলে গিয়েছিলেন বলে মনে করা হয়। তবে যেটা মনে হচ্ছে যে এই ব্যাপারে শেষ যে ওজনটা চেপেছে এই সিদ্ধান্তের পক্ষে, সেটা হচ্ছে আরএসএসের মোহন ভাগবত, প্রধান নেতা মোহন ভাগবত, তিনি কিন্তু ঐক্যমতের ভিত্তিতেই সমস্যার সমাধানের কথা বলেছেন। আরএসএস যখন প্রকাশ্য বিবৃতি দিয়ে এই কথা বলল, তখন কিন্তু কেন তাকে প্রকাশ্যে এই কথা বলতে হলো তা নিয়ে চর্চা হয়েছে। কেননা আমরা সকলেই বুঝতে পারি যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন নবীন ইত্যাদি বিজেপি এবং সরকারের সিনিয়র নেতাদের সঙ্গে আরএসএসের সবসময় একটা যোগাযোগ থাকে, আলোচনা হয় এবং সেই আলোচনার মধ্য দিয়ে একটা রাস্তা বেরোয়, সেই অনুযায়ী সরকার, বিজেপি সবই চলে। তাহলে কেন মোহন ভাগবতকে প্রকাশ্যে এই কথা বলতে হলো? মনে করা হচ্ছে যে মোহন ভাগবত এই কথা বলার কারণ হচ্ছে যে আরএসএস চাইছিল আন্দোলনকারীদের সঙ্গে একটা মীমাংসা, সম্ভবত সরকার রাজি হচ্ছিল না। সেই জায়গায় দাঁড়িয়েই আরএসএসকে তার ওজনটা
চাপিয়ে দিতে হয় পরিস্থিতির ওপরে, এবং সেখানেই মোহন ভাগবত বলেন যে ঐক্যমতের সন্ধান করতে হবে, নির্দেশ দিয়ে, অর্ডার দিয়ে ছাত্র জনতাকে মানানো যাবে না। এই কথা প্রকাশ্যে আসবার পরেই বিজেপির অন্দরে ভারসাম্যের পরিবর্তন ঘটে। বিজেপির অন্দরে অনেকেই মনে করতে থাকেন, যেটা জানা যাচ্ছে যে বিজেপির সভাপতি নিতিন নবীন সহ অনেকেই মনে করতে থাকেন যে অনির্দিষ্ট কালের জন্য রাজধানীতে এই জিনিসটা ঘটতে দেওয়া উচিত না। বিশেষ করে যেহেতু সংসদের বাদল অধিবেশন চলছে, এই পরিস্থিতিতে এটাকে একটা দাড়ি টানা দরকার। দাড়ি টানার ক্ষেত্রে একটাই রাস্তা খোলা ছিল, সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এবং শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী তাতে সম্মতি জানিয়েছেন বলেই জানা যাচ্ছে, যার প্রেক্ষিতে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। সেই পদত্যাগপত্র যেহেতু সকলের মধ্যে ঐক্যমতের ভিত্তিতেই শাসক দলে এই জিনিসটা ঘটেছে, ফলে পদত্যাগপত্র গৃহীত হওয়া এখন সময়ের অপেক্ষা। এবং এর মধ্যে দিয়ে সিজেপির কাছে এখন যে প্রশ্ন এলো, সেটা হচ্ছে সিজেপি কি করবে। যেহেতু তাদের তিনটি মূল দাবি, অর্থাৎ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, দুই হচ্ছে যারা আত্মঘাতী হয়েছেন ছাত্ররা তাদের পরিবারকে আর্থিক সহায়তা, এবং যারা সংসদ অভিযানে অংশ নিয়েছিলেন সেই ছাত্র কর্মীদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা না নেওয়া, এই তিনটি ব্যাপারেই সরকার মেনে নিল। এই পরিস্থিতিতে ককরোচ জনতা পার্টির পক্ষে আন্দোলন প্রত্যাহার করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই, কেননা তাদের আন্দোলনে বিজয় হয়েছে। এখন সেটা আজকেও হতে পারে, অথবা আগামীকাল কোনো বিজয় উৎসব বা বিজয় সভার মধ্য দিয়ে তারা যন্তর মন্তর ছেড়ে চলে যেতে পারেন। কিন্তু এটা অবশ্যই বলার দরকার যে ছাত্র আন্দোলনের এই বিজয় দেখিয়ে দিল যে দৃঢ় এবং ঐক্যবদ্ধ থাকতে পারলে নরেন্দ্র মোদীর সরকারকেও মাথা নোয়ানো যায়। এবং এই ছাত্র আন্দোলন কিন্তু দেশের ইতিহাসে একটা বড় উদাহরণ তৈরি করলো যে কিভাবে একটা ঐক্যবদ্ধ আন্দোলন, তার সঙ্গে সোনম ওয়াংচুকের অনশন, তার সঙ্গে বলিউডের তারকারা পথে নামলেন এই আন্দোলনকারীদের সঙ্গে, বিশিষ্ট ব্যক্তিরা পথে নামলেন, তার মধ্য দিয়ে এই বিজয় অর্জিত হলো। এটা কিন্তু দেশের ইতিহাসে, বিশেষ করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীত্বের যে 12 বছর, তার মধ্যে একটি মাইল ফলক আন্দোলন হিসেবেই থাকবে। আমরা নজর রাখব এই ঘটনার পরে কখন আলোচনা শুরু হয় এবং সেখানে কি সিদ্ধান্ত হয়। আপনারাও দেখতে থাকুন কলকাতা টিভি।